আয়োজন সবকিছু, a doctor for the people, a dermatologist for the mass population. None other one, she is our famous doctor, Dr. Saida Noor. আপু আপনাকে আমি রিকোয়েস্ট করব কিছু বলার জন্য আপনার জার্নি সম্পর্কে। আজকে লেজার হাবের গ্র্যান্ড ওপেনিং এ আজকে যারা আমার সামনে বসে আছেন, ডায়াসে যারা সেলিব্রিটি আছেন আমার সাথে, আমার স্টুডেন্ট যারা বসে আছো, আমার ইন্টার্ন ডক্টরস, আমার অনেক অনেক সহকর্মী, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার লেজার হাবের গ্র্যান্ড ওপেনিংয়ে সবাই আমরা একত্রিত হতে পেরেছি। আমি আজকে অনেক অনেক আনন্দিত। লেজার হাব প্রতিষ্ঠার আগে আমি আমার জার্নিটা একটু ছোট্ট করে শেয়ার করি। 2018-এর ডিসেম্বরে এরকম একটা উইন্টার সিজনে আসলে আমার প্রথম কসমেটোডার্মাটোলজিস্ট হিসেবে গাজীপুরে পদচারণা। লাস্ট 18 ইয়ার্সের মধ্যে গাজীপুর ডিস্ট্রিক্টের প্রথম কসমেটোডার্মাটোলজিস্ট হিসেবে আমার প্র্যাকটিস আমি শুরু করি। ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট জার্নি, খুব স্ট্রাগলিং একটা ক্যারিয়ার ছিল। ফিমেল ডার্মাটোলজিস্ট হিসেবে ঢাকা থেকে বের হয়ে এরকম একটা ডিস্ট্রিক্ট লেভেলে, রুট লেভেলে পৌঁছানো, এখানে আপামর জনসাধারণের মাঝখানে স্কিন রিলেটেড ক্রাইসিসগুলি সম্পর্কে সচেতনতা বাড়ানো, তাদেরকে সেই চর্মরোগের, যৌন রোগ, বিভিন্ন ধরনের স্কিন টিউমার সম্পর্কে এদেরকে সচেতনতামূলকভাবে এরকম একটা ট্রিটমেন্টের আওতায় আনতে আমাকে বেশ কিছু বেগ করতে হয়েছে। আমরা ডার্মাটোলজিস্টরা এমনি সংখ্যালঘু, তারপরেও ফিমেল ডার্মাটোলজিস্ট হিসেবে এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। প্রথম কালিয়াকৈরে যখন আমি কসমেটোডার্মাটোলজিস্ট হিসেবে আসি, একদম স্বল্প উন্নত একটা এলাকা, স্বল্প আয়ের মানুষগুলোর জন্য একটু নিজের গণ্ডি থেকে বের হয়ে আলাদা কিছু করব, মানুষের জন্য স্পেশাল কিছু ট্রিটমেন্ট সার্ভিস দিব, এরকম চিন্তা করে আসলে আমার গাজীপুরে আসা। কালিয়াকৈর থেকে বের হয়ে শফিপুর, কোনাবাড়ি, গাজীপুর চৌরাস্তা থেকে শুরু করে জয়দেবপুর, কাপাসিয়া, মাওনা, শ্রীপুর থেকে শুরু করে আবদুল্লাপুর, টঙ্গী থেকে শুরু করে উত্তরা পর্যন্ত এই টোটাল বেল্টটাতে আমার গত 5 বছর বিভিন্ন সময় আমাকে ছুটে বেড়াতে হয়েছে। বিভিন্ন জায়গায় গিয়ে আমার পেশেন্টদের সাথে আমার জনসচেতনতামূলক আলোচনায় যেতে হয়েছে। বিভিন্ন জায়গায় যারা জেনারেল প্র্যাকটিশনার আছেন, পল্লী চিকিৎসক আছেন, বিভিন্ন ধরনের হেলথ সার্ভিস দিচ্ছেন, এরকম অসংখ্য ইনস্টিটিউশন আছে গাজীপুরে, যাদের কাছে বারবার আমার ছুটে যেতে হয়েছে আমার ডিসিপ্লিনে, আমার স্কিন রিলেটেড ক্রাইসিসগুলি সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য। লাস্ট 5 ইয়ার্সে গাজীপুরে মোর দেন 1 লাখ ইন্ডিভিজুয়াল পেশেন্টকে আমার ট্রিটমেন্ট দেওয়ার সৌভাগ্য হয়েছে, এবং গাজীপুরের মানুষের ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে এখানে স্কিন ডিজিজ অনেক বেশি। এখানে এই স্বল্প আয়ের মানুষগুলোর কিছু স্বপ্ন ছিল, ওদের চাওয়া পাওয়ার কথা আমি সবসময় চেম্বারে বসে শুনতাম, এবং লাস্ট 5 ইয়ার্সে আমার স্কিন ডিজিজ রিলেটেড ট্রিটমেন্টগুলি দিতে গিয়ে আমাকে বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। আমি ম্যালাজমার কারণে অসংখ্য সংসার ভেঙে যেতে দেখেছি, অসংখ্য সেপারেশনের ভেতর দিয়ে যাওয়া মেয়েদের যন্ত্রণাগুলি আমাকে ভীষণভাবে নাড়া দেয়। অসংখ্য এথনিক স্কার, বার্নের পরে ডিসফিগারমেন্ট ফেসের এই ক্রাইসিসগুলির কারণে আমার কাছে অসংখ্য পেশেন্ট বারবার এসে নক করে যে এই ধরনের কস্টলি ট্রিটমেন্ট, লেজার হোক, এস্থেটিক, ডার্মাটোলজির অনেক অনেক অপশন যেটা ঢাকায় ইজিলি অ্যাভেলেবল, পুরো ডিস্ট্রিক্ট লেভেলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই ট্রিটমেন্ট নিতে সবার পক্ষে সবসময় ঢাকায় যাওয়া পসিবল ছিল না। বিভিন্ন সময় আমি পেশেন্টের এই ক্রাইসিসগুলি দেখার পরে আমার ভেতরে এটা আসলে আমার একটা মোরাল অব্লিগেশন থেকে পেশেন্টের প্রতি আমার কমিটমেন্ট, আমার সেই মোরালিটির জায়গা থেকেই আমার মনে হয়েছে যে আই নিড টু ডু সামথিং। তো বিভিন্ন সময় বিভিন্ন পেশেন্টের যে আহাজারি, আসলে লেজার
হাব প্রতিষ্ঠা করার উদ্দেশ্য শুধু অনলি বিউটিফিকেশন না, আমার সবসময় একটা ড্রিম ছিল যে লেজারের অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন, যেগুলি ডিজিজ কন্ডিশনে আমি লেজার করে একটা ব্রাইট ফিউচার পেশেন্টের করে দিতে পারি, আমি সেই ডিজিজগুলি নিয়েই আমি বেশি ভাবতাম। মেলাজমা নিয়ে দেখলাম আমরা একটা ফ্যামিলিতে আসলে কীভাবে ক্রাইসিস ডেভেলপ করে, সেটা একটা ছেলে কিংবা একটা মেয়ে, বোথ জেন্ডারের ক্ষেত্রেই হতে পারে। তারপর বিভিন্ন ধরনের স্কার রিলেটেড যে ক্রাইসিস, বিভিন্ন ধরনের বার্থমার্ক রিলেটেড যে ক্রাইসিস, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টাল স্কার, বিভিন্ন ধরনের ইনজুরি পরে বডির যে ডিসফিগারমেন্ট নিয়ে পেশেন্টদের যে সোশ্যাল মেন্টাল যে ক্রাইসিসগুলি লাস্ট 5 ইয়ার্সে আমাকে ভীষণভাবে নাড়া দেয়। সেই মানুষগুলোর কথা চিন্তা করেই আসলে গাজীপুর ডিস্ট্রিক্টে আমি প্রথম একটা একদম নিজের অর্থায়নে একদম ছোট্ট একটা মানুষ, আমি একদম নিজের উদ্যোগে আমার এই লেজার হাবটা করা। আর লেজার হাব করার পেছনে আমার আরও বেশ কিছু উদ্দেশ্য আছে। আমি অনেকটা পথ পাড়ি দিয়ে আজকের এই অবস্থানে এসেছি। অনেক অনেক প্রতিকূল পরিস্থিতির ভেতর দিয়ে আমাকে যেতে হয়েছে আমার এই লাস্ট 5 ইয়ার্সের জার্নিতে। করোনার প্যান্ডেমিক সিচুয়েশনটা ভেতর দিয়ে আমাকে স্ট্রাগল করে এই পেশেন্টদেরকে আমার সার্ভিস দিতে হয়েছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে আমি ফিউচারে লেজার হাবের ব্রাঞ্চ করার ড্রিম দেখি এবং লেজার এবং এস্থেটিক ট্রিটমেন্টটাকে আমি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে মানুষের দ্বার গোড়ায় একটু রিজনেবল ওয়েতে আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে এটাকে অ্যাকচুয়ালি একটা পর্যায়ে আমি নিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। এবং আমার যারা স্টুডেন্ট আছে, আমার আন্ডারে যারা ইন্টার্ন ডক্টর আছে, যারা আমাকে ভালোবাসে বা যারা ফিউচারে ডার্মাটোলজিস্ট হতে চাচ্ছে, বা যারা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে রুট লেভেলে যারা সার্ভিস দিয়ে যাচ্ছেন, তাদের জন্য তাদের ডার্মাটোলজিতে একটা ভালো প্র্যাকটিসের লেভেলে পৌঁছানোর জন্য আমি লেজার হাবের মাধ্যমে একটা ট্রেনিং ইনস্টিটিউশন ফিউচারে চালু করার ড্রিম দেখি, যেটার মাধ্যমে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পেরিফেরি লেভেলে যেসব ডাক্তাররা আপনারা প্র্যাকটিস করছেন তাদেরকে আমি একটা সুযোগ দিতে চাই যে লেজার হাবের ট্রেনিং ইনস্টিটিউশনের মাধ্যমে আপনারা একটা ভালো ক্লিনিক্যাল প্র্যাকটিস করা, এমনকি যারা পোস্ট গ্রাজুয়েশন করতে চান ডার্মাটোলজিতে, যারা এস্থেটিক ফিজিশিয়ান হিসেবে ক্যারিয়ার করতে চান বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে, আমি সবাইকে এনকারেজ করতে চাই। এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে লেজার হাবের কয়েকটা ব্রাঞ্চ করে আমি ঢাকার ভেতরে ইজিলি অ্যাভেলেবল এই লেজার এবং এস্থেটিক ট্রিটমেন্টটাকে আমি পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার একটা ড্রিম দেখি। তো আমার এই মিশনটাতে আপনাদের সবার অনেক অনেক সহযোগিতা, ভালোবাসা দরকার। সব আগে আমি একজন ডাক্তার, সব আগে আমি আমার পেশেন্টদের কথা ভাবি। যেই পেশেন্টটার মেলাজমার কারণে সংসার ভেঙে যাচ্ছে, যেই একনি স্কারের জন্য একটা ইয়াং ফিমেল পেশেন্টের বিয়ে হচ্ছে না, আমি অ্যাকচুয়ালি লেজার হাবের মাধ্যমে পুরো বাংলাদেশে এই মেসেজটা ছড়িয়ে দিতে চাই যে বিউটিফিকেশন অবশ্যই লেজার দিয়ে আমরা করব, কিন্তু যেখানে অ্যাকচুয়াল একটা ইন্ডিকেশনের মাধ্যমে আমরা লেজার করে একটা পেশেন্টের সেই স্কিন রিলেটেড ক্রাইসিসটা কারেকশন করে তাকে যদি একটা নতুন জীবন দিতে পারি, সেই ক্ষেত্রে আমার মনে হয় একজন কসমেটো ডার্মাটোলজিস্ট হিসেবে আমার লাইফের এইটুকু জার্নিতে আমি মনে করব যে আমি সাকসেসফুল হব। আমার এই নেক্সট যে আমার এতগুলি ড্রিম আছে লেজার হাবকে নিয়ে, এই ড্রিমগুলি পুরো করতে আপনাদের সবার অনেক অনেক সাহায্য সহযোগিতা দরকার। আর আজকের এই প্রোগ্রামে আপনারা আপনাদের এত মূল্যবান সময় আমাকে দিয়েছেন। আমি ব্যক্তি ফাতেহা নূর হিসেবে মানে আজকে অত্যন্ত আনন্দিত। ডায়াসে যারা বসে আছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আপনাদের মূল্যবান সময় আমার মতো ছোট্ট একটা মানুষের জন্য আপনারা এত দূর ঢাকা থেকে গাজীপুরে এসেছেন। আর উপস্থিত সুধীবৃন্দ সবাইকে অনেক অনেক শুভকামনা আমার পক্ষ থেকে। আর লেজার হাবের জন্য
আমাদের সবার অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা দরকার। I need your inspiration to run the Laser Hub, to make a new training institution and to build up some few hubs in other districts of the country. Thank you so much. Thank you. Thank you.